প্রথম নিশাঙ্কার রাজকীয় সেঞ্চুরির মাধ্যমেই অস্ট্রেলিয়া বাদ গেল টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। অন্যদিকে শ্রীলঙ্কা উঠে গেল সুপার এইটে। টসে হেরে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া দল। 9 ওভারে মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেড মিলে স্কোর বোর্ডে রান তুলে নেয় 104 রান। মনে হচ্ছিল যেন 200 প্লাস 220-30 এরকম রান ছাড়িয়ে যাবে অস্ট্রেলিয়ার। কিন্তু শ্রীলঙ্কান বোলারদের দাপটে শেষ 11 ওভারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার। 181 রানের মধ্যে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া দল। এই 181 রানের যে টার্গেটটা দেয়, অর্থাৎ 182 রান, এই রানটা শেষ করা শ্রীলঙ্কার জন্য সহজ ছিল না, যেহেতু শ্রীলঙ্কার প্রত্যেকটা পিচই স্পিন কন্ডিশন ধারণ করে। তো এমনটা মনে হচ্ছিল, কিন্তু প্রথম নিশাঙ্কা ছিলেন আজ অন্যরকম মাইন্ডসেটে। তিনি নিজের মতন করে ব্যাটিং করতে নামেন এই পিচে। তার 52 বলে 100 রানের অপরাজিত ইনিংসটা ছিল আসলেই দুর্দান্ত। এক পাশে দাঁড়িয়ে থেকে 52 বলে 100 রান করেন তিনি। কুশল মেন্ডিসের 51 রানের ইনিংসটা কার্যকর ছিল তার জন্য। পেসার কমায় তার এই সেঞ্চুরিটা করতে কুশল মেন্ডিসের 51 রানের ইনিংসটা, এই 51 রানের ইনিংসটা প্রথম নিশাঙ্কাকে অনেক চাপ কমিয়ে দেয়। লাস্ট 2 ওভার হাতে রেখেই শ্রীলঙ্কা দল 8 উইকেটে, একটা দুটো উইকেট নয়, 8 উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা তুলে নেয় এবং তারা সুপার এইটে প্রবেশ করে। আর অস্ট্রেলিয়াকে ফেলে দেয় এক অসম্ভব চাপে, যে চাপ থেকে টি-20 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা এক প্রকার অসম্ভবই বলা যায়। এটা কেন বলছি? শ্রীলঙ্কার পয়েন্ট 3 ম্যাচে 6 পয়েন্ট, এখনও একটি ম্যাচ তাদের আছে। জিম্বাবুয়ের 2 ম্যাচে 4 পয়েন্ট, এখনও 2টি ম্যাচ আছে তাদের হাতে, একটা শ্রীলঙ্কার সাথে, একটা আয়ারল্যান্ডের সাথে। যে কোনো একটা জিতলেই অস্ট্রেলিয়াকে বাদ যেতে হবে। এইবার অস্ট্রেলিয়া 3টি ম্যাচে মাত্র 2 পয়েন্ট, আয়ারল্যান্ডও 3টি ম্যাচে মাত্র 2 পয়েন্ট। এদের কোয়ালিফাই করাটা একেবারে অসম্ভব বলে আমি মনে করি। তো এই ছিল আজকের ভিডিও। সুপার 8 বা এই টি-20 ওয়ার্ল্ড কাপের যত ম্যাচের ধারণা বা তথ্য জানতে চান, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।